সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 96 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে মহারাষ্ট্রে, সংশোধন না করা হলে ভোট পিছানোর দাবি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভোট চোর গদ্দি চোর এর সমর্থনে শিলচর কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান। দীপাবলির দিনই ভারতকে চূড়ান্ত সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুঙ্কারে তোলপাড় বিশ্ব। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড়ের জিও ট্যাগিং করতে চলছে দুর্নীতি, ক্ষোভ এলাকাবাসীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর এবং বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ। বিহারের 25 আসনে প্রার্থী ঘোষণা ওয়েসির। এবং চাকুরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ। বিজেপির প্রার্থিত্ব পেলেন আনন্দ মিশ্র। আসামেও প্রচুর সুনাম রয়েছে এই পুলিশ অফিসারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 96 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে মহারাষ্ট্রে, সংশোধন না হলে ভোট পিছানোর দাবি রাজ ঠাকরের। পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ। এই ইস্যুতে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তার অভিযোগ, পুরসভা নির্বাচনকে মাথায় রেখে প্রায় 96 লক্ষ ভুয়ো অর্থাৎ নকল ভোটার যুক্ত করা হয়েছে ভোটার লিস্টে। কমিশনের নাকের ডগায় এই কুকীর্তি হয়েছে। রবিবার দলীয় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ ঠাকরে বলেন, আমাদের কাছে খবর রয়েছে পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ভোট কারচুপির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় 96 লক্ষ ভুয়ো নকল ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। সমস্ত নেতৃত্বের উদ্দেশ্যে আমাদের বার্তা, ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে খতিয়ে দেখুন। যতদিন না গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে ততদিন কোনো নির্বাচন হবে না। রাজ ঠাকরের অভিযোগের পর মহারাষ্ট্রের বাকি বিরোধী দলগুলোও তার পাশে এসে দাঁড়িয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, শীঘ্রই এই বিষয়ে আলোচনায় বসতে চলেছি আমরা। আমাদের দলের প্রধান ঠাকরে, এনসিপি শরদ প্রধান শরদ পাটোয়ার অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে কথা বলবো আমরা। রাউতের অভিযোগ, প্রতিটি নির্বাচনে কারচুপি হচ্ছে, এভাবেই ভোটে জিতেছে বিজেপি। নভেম্বরে মুম্বইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ মিছিল বের করব আমরা। উল্লেখ্য, বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। কর্ণাটকের মহাদেবপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ত্রুটিগুলি তুলে ধরেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী। তথ্য প্রমাণ সামনে এনে জানানো হয়, ভোটে জিততে বহু কেন্দ্রে লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম যুক্ত করা হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে এই বিরাট অপরাধ ঘটিয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। অপরদিকে ভোট চোর গদ্দি চোর এর সমর্থনে শিলচরে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান। ভোট চোর গদ্দি চোর এই স্লোগানকে সামনে রেখে রবিবার কাটিগড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে স্থানীয় চেতনা কার্যালয়ে এক গণস্বাক্ষর অভিযানের সূচনা করা হয়। কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য ও কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃদুল নাগ, কাটিগড়া ব্লক কংগ্রেসের সহসভাপতি আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী, কাটিগড়া ব্লক কংগ্রেসের এসসি শাখার সভাপতি তপন দাস, কাটিগড়া যুব কংগ্রেসের সভাপতি মঞ্জু লস্কর সহ ব্লক কংগ্রেসের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। স্বাক্ষর অভিযানের সূচনা লগ্নে অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে কাটিগড়া ব্লক সভাপতি হুসেন আহমেদ চৌধুরী অন্যান্যদের পাশে রেখে জানান, সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তথ্য সহকারে
ভোট চুরির প্রমাণ দিয়েছেন। বর্তমান কেন্দ্রীয় সরকার ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। এই ভোট চুরির প্রতিবাদে দেশ জুড়ে ভোট চোর গদি চোর নামে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। তার ওই অঙ্গ হিসাবে রবিবার কাটিগড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করা হয়। তিনি সর্বস্তরের জনগণকে এই স্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। কংগ্রেস নেতা বিশ্বজিৎ মালাকার জানান, ভোট চোর গদি চোর নামে সিগনেচার ক্যাম্পাইন অভিযানের শুরুতে প্রয়াত জুবিন গর্গকে শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি জুবিন গর্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও সুবিচারের জোরালো দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হবে। দলের বুথ কমিটির মাধ্যমে প্রত্যেকটি এলাকায় ভোট চোর গদি চোরের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ সহ জনগণকে সচেতন করে তোলা হবে। দলীয় এই কর্মসূচিকে সফল করতে কংগ্রেস কর্মী সহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি। অপরদিকে দীপাবলির দিনই ভারতকে চূড়ান্ত সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুঙ্কারে তোলপাড় বিশ্ব। দীপাবলির দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার ভারতকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না এবং এই বিষয়ে দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, মোদী ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ট্রাম্পের এই দাবি সত্য নয়। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় মূলত ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করার প্রচেষ্টা। পশ্চিমী দেশগুলি ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে, তবে ভারতে 2022 সাল থেকে রাশিয়ান তেল ক্রয় শুরু করেছে। তিনি সতর্ক করেছেন, যদি ভারতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে আরও শুল্ক আরোপ করা হতে পারে ভারতে। ইতিমধ্যে ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন, যার অর্ধেকই রাশিয়ার তেল ক্রয়ের কারণ। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় PMAYG গড়ের জিও ট্যাগিংয়ে চলছে দুর্নীতি। ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে চলছে সরকারি গড়ের জিও ট্যাগিংয়ের কাজ। এতে কাজের দায়িত্বে থাকা শিক্ষককে ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা, তবে নাকি কোনো সুদুত্তর দিতে পারেননি ওই শিক্ষক। এমন চাঞ্চল্যকর অভিযোগে রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগরের সমজেলার অধীনে সিংলাছড়া জিপিতে স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিংয়ের কাজ চলছে। ইতিমধ্যে সরকারের তরফে স্বচ্ছভাবে জিও ট্যাগিংয়ের কাজ করতে শিক্ষকদের অতিরিক্তভাবে নিয়োগ করা হয়েছে। সিংলাছড়া জিপির ওয়াঙ্গিরবন গ্রামের রাতের অন্ধকারে জিও ট্যাগিংয়ের কাজ করতে যান বাজারিছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক অজয় কুহর। এলাকাবাসী বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়েন। শিক্ষক অজয় কুহরকে ঘেরা করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। কী কারণে রাতের অন্ধকারে জিও ট্যাগিং হচ্ছে তা জানতে চাইলে কোনো সুদুত্তর দিতে পারেননি ওই শিক্ষক। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করেন। তাদের অভিযোগ, শিক্ষক অজয় কুহার নিজের ঘনিষ্ঠদের গড় পাইয়ে দিতে সরকারের নির্দেশে লঙ্ঘন করে কাজ করেছেন তিনি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরদিকে শিলচর এবং বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ। আগামী 28 অক্টোবর থেকে বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্তের জন্য উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীকে রামমোহন নাইডু এবং ইন্ডিগোর 2 ভাইস প্রেসিডেন্ট বরুণ দ্বিবেদী ও অরবিন্দ ভান্ডারীকে ধন্যবাদ জানিয়েছেন। পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারান দে এক বিবৃতিতে বলেন, দক্ষিণ আসাম ও মণিপুরের পশ্চিম অঞ্চলের বহু ছাত্রছাত্রী ও চাকুরিজীবী বেঙ্গালুরুতে থাকেন, তাই এদের সুবিধার জন্য সরাসরি বিমান সেবা চালু করার দাবি নিয়ে তিনি 9 আগস্ট তারিখে রামমোহন নাইডুর সঙ্গে দিল্লিতে দেখা করে একটি স্মারকলিপি পেশ করেছিলেন। অপরদিকে বিহারের 25 আসনে প্রার্থী ঘোষণা ওয়েসির। ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যান হওয়ার পরে একা চলার বার্তা দিয়েছিল AIMIM। এবার 25 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তারা।
গত নির্বাচনে 20 আসনে লড়েছিল তার দল। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওয়েসি জানান, নিজের পোস্টে তিনি লেখেন, এই হলো বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম। ইনশাআল্লাহ আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব। এই তালিকাটি বিহার ইউনিট তৈরি করেছে এবং এই বিষয়ে দলের জাতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। হায়দ্রাবাদের সাংসদ ওয়েসির দাবি, বিহারের তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করেছে তার দল। বহুদিন ধরে বিহারের রাজনীতি দ্বিমুখী। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস আরজেডি জোট। এবং আজকের শেষ খবরটি, পুলিশ অফিসারের চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ। বিহারে বিজেপির প্রার্থিত্ব পেলেন আনন্দ মিশ্র। আসামেও প্রচুর সুনাম রয়েছে এই পুলিশ অফিসারের।